সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছে আবু ওবায়দা এবং মাহমুদ হুজাইফা। এবং এতক্ষণ আপনারা শুনতে পাচ্ছিলেন যে দ্রোহের ফিলিস্তিনি গানটি। আপনারা জানেন যে সম্প্রতি ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুটিকে কেন্দ্র করে একটি গান তারা ছেড়েছেন এবং সেটা বেশ সাড়া ফেলেছে। আজকে সেই গানটা নিয়ে আড্ডা দেবো, কথা বলবো, আপনাদের সঙ্গে হন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা দুজনেই ভালো আছেন, দুজনকে স্বাগত জানাচ্ছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। প্রথমেই শুনতে চাই দ্রোহের ফিলিস্তিন প্রসঙ্গে, মানে এত তড়িঘড়ি করে গানটা মানে কিভাবে হলো, আমি সেই মেকিংয়ের গল্পটা একটু শুনতে চাই। শুরু করার প্রথম স্টেপটা ছিল এরকম যে রাতের বেলা আমি আর তানভীর আহমেদ ভাই একসাথে বসে আমরা স্টুডিওতে এমনি গুনগুন করছিলাম। তানভীর ভাই বললো যে একটা কাজ করি, যেহেতু ওনার মনটা খুব খারাপ ছিল আর কি সারাদিন, যে এত কিছু হচ্ছে, চলো ফিলিস্তিন নিয়ে একটা কিছু করি, কী করা যায়। তো আমি একটা সুর, আমাদের যেই দিন সাউন্ডের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমি একটা সুর দিলাম, দেওয়ার পরে মাঝহার আরেকটা সুর দিল যে ভাই এটা এরকম না, এরকম করলে কেমন হয়। তো মাঝহারের সুরের উপরে প্রথম বেজটা একদম যে বেজ সুর থাকে আমাদের, ওই ব্রিজ লাইনগুলোর উপরে সুর একদম শুরু করার পরে আমি অন্তরা, তারপর সঞ্চারী সবগুলো রেডি করি। তো সবগুলো রেডি করার পর আমি তাদেরকে পাঠাই, দিন সাউন্ডের সকল সদস্যের কাছে পাঠাই। তো ওরা তো একদম চিন্তা করলো যে না, এটাকে খুব ভালো করে করতে হবে। ওই রাতটা ছিল আমাদের একদম কষ্টের একটা ফসল ছিল, কি বলো বন্ধু, মানে পুরা রাত আমরা একসাথে একজনের সাথে আরেকজন কনভারসেশন করে সবার সাথে, টিম মেম্বার পুরাটার সাথে একদম পুরা রাত একদম আমাদের কনভারসেশন ছিল। আমরা ঘুমাই নাই ওই রাত। আমরা একের পর এক সুর চেঞ্জ, কথা চেঞ্জ, কোন মানে কীভাবে হইতে পারে, কতটুক করা যায়, কিভাবে আরও ভেরিয়েশন আনা যায়। আমরা এক গানের ভিতরে প্রায় 3টা সুর আনার চেষ্টা করেছি। একটা জায়গায় আমরা একটা বাচ্চার সুর দেওয়ার চেষ্টা করেছি, ওই জায়গাটা আবার আমরা একটু একদম বৈতালি করার চেষ্টা করেছি, ওইখানে কোনো ধরনের তাল নাই, একদম যাতে হার্ড টাচই হয়, ওই জিনিসটা আমরা রেখে তারপর আমরা প্রজেক্টটা সাজালাম আর কি। প্রজেক্ট সাজানোর পরে মূল কাজ শুরু হলো আর কি। হুজাইফারা তখন এখানে ছিল, আমি কিশোরগঞ্জ থেকে আমার প্রজেক্ট পাঠিয়ে দিছি। তারপর একটা হুজাইফা বলুক যে আসলে তারা এখানে কি করেছে। শুনতে চাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে দ্রোহের ফিলিস্তিন যে নাশিদটা আছে, এটা আসলে আমাদের ফুল টিম মেম্বারের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া, এবং বিশেষভাবে এটা বাংলাদেশের তরফ থেকে বড় একটা মেসেজ বলতে পারি আমরা ফিলিস্তিনিদের জন্য এবং স্পেশালি গাজাবাসীদের জন্য কি। তো এই জন্য এই নাশিদ রেকর্ডের ক্ষেত্রে আমাদের স্পৃহাটাই ছিল একটু অন্যরকম, কারণ বিশেষভাবে ওবায়দার ব্যাপারে বলতে হয়, এবং স্পেশালি তানভীর আহমেদ ভাই খুব ভালো লিখেছেন উনি। এবং ওবায়দা যে মানে কি বলবো, এত বেশি শক্তি দিয়ে সে রেকর্ড করছে আলহামদুলিল্লাহ, সেটা শুনে আমরা আসলে খুব ইমপ্রেস ছিলাম এবং ভাবতেছিলাম এরকম স্কেলে গাওয়া যাবে কিনা, কারণ সে যে আবেগ নিয়ে মানে গেয়েছে এবং লেখার সময় সে সেখানে উপস্থিত ছিল, এবং তার মধ্যে যে ধরনের ভিতরে যে জ্বলন, সেটা তো আমাদের মধ্যে ওরকম ছিল না। তো আমাদের হচ্ছে এই যে কাসিদা যে রেকর্ডিংয়ে, এখানে আমরা অনেকবার টেক দিছি আসলে এই নাশিদের জন্য। আর আমাদের লাইন বেশি একটা ছিল না, কারণ ওবায়দাই মূল নাশিদের মধ্যে লিড দিছিল, তারপর আমি ছিলাম, তারপর এদিকে আবার সেখানে আমার একজন শিল্পী আছে আমাদের। আমি এই প্রসঙ্গে একটু আসতে চাই যে আমি আরো কিছু 4-5 জনকে দেখেছিলাম যে তারাও গাইছে, সেখানে আমাদের বন্ধু মাশাআল্লাহ, সে খুবই প্রসিদ্ধ, ফেমাস, এবং বিশেষভাবে আরবি উর্দু নাতের ক্ষেত্রে সে অনেক বেশি প্রসিদ্ধ, এবং আমরা অনেক সময় একসাথেই স্টেজ পারফর্ম করে থাকি আর কি। তো আমরা আসলে চাইছিলাম প্রথমে এই জিনিসটা, নাশিদটা আমরা করে ফেলি, তারপর হঠাৎ করে আবু ওবায়দা বললো যে সেখানে বন্ধুকে না নিলে কেমন হয়। তো ওকেও আমরা নেই, তারপর সেখানেও আমরা এই পুরো ফুল প্রজেক্টটা দিলাম, সে ওখানে টেক দিল সিলেট থেকে বসেই। আচ্ছা, ওখান থেকে ভয়েসটা রেকর্ড থেকে পাঠাইলো। এই জিনিসটা আসলে ইন্টারনেটের যুগে আমরা অনেক সুবিধা পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমরা কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আমি দ্বিতীয় অন্তরার মধ্যে আমি ছিলাম, তারপর রায়হান সিদ্দিকী ছিল, এরকম স্পেশালি নাশিদের একদম শেষ অংশে যেটা খুব বেশি আকর্ষণীয় এবং খুব বেশি যেটা হার্ট টাচ করে, সোজা কথা, সেটাই একটু ছোট শিশু শিল্পী আছে, সে দিয়েছে মাশাআল্লাহ। তো বলতে পারবো যে আমরা কোনো প্ল্যানিং ছাড়াই সুন্দর একটা কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এবং আলহামদুলিল্লাহ এখন এটা ভালো রিচও হচ্ছে। বিশেষভাবে আমরা আমাদের মেসেজটা পৌঁছাতে পারছি, এটাই হচ্ছে আমাদের
বড় অর্জন। ঠিক আছে, আবু ভাইদের কাছে জানতে চাই, নাশিদটা যখন বের হলো, রেসপন্স তো আপনার সব গানেই বা নাশিদের সবসময় ভালোই আসে, খারাপ আসে না। এটা তো স্পেশাল একটা টপিক, ইস্যু ভিত্তিক সং, তো এইটা নিয়ে রেসপন্স কেমন পাচ্ছেন? তারপর আমি অন্য প্রসঙ্গে আসতেছি এই ব্যাপারে। এই গানের রেসপন্সটা অন্যরকম ছিল আর কি। আমি অন্য কোনো গানে এই টাইপের রেসপন্স আমি পাই না আর কি। সবার ঘুষবাম হচ্ছিল, সবাই কান্না করতেছিল, সবাই জজবা বেড়ে যাচ্ছিল সবাই মানে যেই টাইপের, আমি এই টাইপের কোনো মানে এত হৃদয় থেকে কমেন্ট আগে আমরা পাই নাই। হুজাইফাও প্রচুর, আমরা প্রতিদিনই আমাদের এই মানে কমেন্টগুলো দেখে আসলে মানুষ আমাদের কী টাইপের কমেন্ট করছে। অন্য গানের চাইতে এই গানের কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্টে মাসুমিয়াত অনেক বেশি ছিল, সবার ভিতরকার মানে সহজ কথাগুলো, ইমোশনগুলো আমরা পাচ্ছিলাম আর কি। আসলে এই গানের মধ্যে এই জিনিসগুলো আমাদের জন্য সবচাইতে বড় পাওয়া, যে আমাদের দর্শকরা আমাদেরকে খুব ভালোভাবে এই নাশিদটি নিয়েছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হুজাইফা, আপনার যেহেতু আপনাকে কি গানটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছাড়া হয়েছে নাকি শুধু ইউটিউবে? ফেসবুক, ইউটিউব, মানে আমার অফিসিয়াল ইউটিউব ফেসবুকে ছাড়ি নাই, তবে অনেকেই ছাড়া হয়েছে, মোটামুটি প্রায় মিলিয়ন ভিউজ হচ্ছে সব। আচ্ছা, আমি হুজাইফার কাছে জানতে চাচ্ছিলাম যে কমেন্টসের কথা বলছিল, কমেন্টসগুলোকে আপনার পড়া হয়েছে? আলহামদুলিল্লাহ, কমেন্টস তো আমরা পড়ি, আর ভালো লাগে আসলে নিজেদের কাজের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আসলে কমেন্ট দেখাটাও খুব বেশি জরুরি আমি মনে করি। আর কিছু পজিটিভ, আলহামদুলিল্লাহ পজিটিভই বেশি থাকে, আবার কিছু কিছু নেগেটিভ থাকে, এবং ওটাকেও আমরা আমাদের পরিশুদ্ধতা হিসাবে নিই, যে সেটা যদি আমাদের কোনো রং কিছু হয়ে থাকে তাহলে আমরা আমাদেরকে শুধরায় নিব, কিংবা আমাদের অনেকেই তো পরামর্শ সরাসরি না দিতে পারলেও কমেন্টে দিতে পারে, তো সেগুলো আমরা নজরে রাখার চেষ্টা করি। এই হচ্ছে কমেন্টের ব্যাপারে আর কি। আচ্ছা, না আমি এই প্রসঙ্গটা এই জন্য তুললাম যে আমি আবু উবায়দার ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, কমেন্টসও পড়েছিলাম, সেখানে আবু উবায়দার একটা কমেন্টসও দেখেছি যে বাদ্যযন্ত্রের বিষয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন, যথাসম্ভব এটা নিয়ে একটু তর্ক বা কেউ একটু কিছু ধরার চেষ্টা করেছে, যদি আপনি চান আপনি আজকে ক্লিয়ার করে দিতে পারেন। এটাতে আমরা একদম একাপেল্লা ইউজ করেছি, আমরা সম্পূর্ণ মানে ভয়েসের মাধ্যমে আমাদের এই সাউন্ডটা করা হয়েছে। একটা যুদ্ধের গানে যদি একটা যুদ্ধ ফিল না হয়, আসলে জিনিসটা মজাটা হয় না আর কি। যার কারণে আমরা দামামার সাউন্ডের মতো একটা সাউন্ড করার চেষ্টা করেছি, নাকারার সাউন্ডের মতো সাউন্ড করার চেষ্টা করেছি, দফ দিয়েছি, এই টাইপের কিছু কাজ আমরা করেছি, যেটা একদম মুখ দিয়ে, তারপরে এটা বালিশ, তারপরে বিভিন্ন এই যে এখানে শব্দ করে, এভাবে আমরা আমাদের সাউন্ডটা বানানোর চেষ্টা করেছি। এক রাতে এত বুদ্ধি মাথায় আসলো কি? এক রাত না তো, আমাদের মিক্সটা ছিল প্রায় 3 রাতের মতো। আচ্ছা, মিক্স মাস্টারটা, মেইন প্ল্যানিংটা আপনারা এক রাতে হ্যাঁ করেছেন? মেইন প্ল্যানিং এক রাতের ছিল, মিক্স মাস্টার করতে আমাদের ফুল মানে 3 রাত লাগছে, একদম পুরাটা লাগছে। ঠিক আছে, আমি হুজাইফার কণ্ঠে এখন একটা নাশিদ বা কিছু শুনতে চাই। হুজাইফা কোন দিকে যাবে? سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد الذل وذا العار سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم। অনেক সুন্দর কথা, তো বুঝতে আমার জন্য একটু খুব কষ্ট হচ্ছে, কারণ কোনো কথা আমি বুঝিনি। কি প্রসঙ্গে কথাগুলো? প্রসঙ্গ যেহেতু বুঝেন না, এই জন্য আমাদের দ্রোহের ফিলিস্তিনটা যদি শুনে নেন আবার, ইনশাআল্লাহ সেটা স্পষ্ট হয়ে যাবে। প্যালেস্টাইন ইস্যুতেই একদম সেম ইস্যুটাই। তাহলে আমার এখানে এখন একটা প্রশ্ন আবার আসলো, আমি যেটা অফ টপিকে বলছিলাম, আমি আপনার চ্যানেল দেখেছি, আপনার নাশিদগুলো শোনা হয়েছে, মানে আপনি মনে হয় বাংলা থেকে একটু আরবি, একটু উর্দু, একটু অন্য ভাষার নাশিদগুলো আপনার বেশি গাওয়া হয়, মানে এটা কেন? যেমন আবু উবায়দা কিন্তু বাংলায় গেছে বেশিরভাগ সময়, আপনার এই জিনিসটা ভালো লেগেছে, কিন্তু মানে এটা কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আসলে আমরা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রশংসা নিয়ে মূলত আমাদের নাত এবং নাশিদ, হামদ যেটাই বলেন না কেন, আসলে এটা ভাষার উপর তো ইয়ে না, কিন্তু আমার আগ্রহের ব্যাপারটা হচ্ছে আরবির উপর, এই জন্য কারণ আরবি সাহিত্য নিয়ে আমি পড়ছি, যেটাকে আমরা সবাই বলে আদাব, তো আমি সেটার কারণে আবার আরবির উপরে আমার বেশি দিলচাস্পি বলতে পারবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
আর উর্দুর ব্যাপারটা অনেকেই বলে যে উর্দু নাত আমরা কেন পড়ি বা কেন গাই। উর্দু আসলে ইসলামী ভাষা, আসলে এটা শুধু যে পাকিস্তানের জন্য। আর মেন বিষয়টা ক্লিয়ার করি, পাকিস্তানে কিন্তু উর্দু যদিও বলা হয়, উর্দু কিন্তু পাকিস্তানের ভাষা না। এটা আমরা ইতিহাস পড়লেই বুঝতে পারবো, উর্দুর যে ইতিহাস, সেই ইতিহাসটা আমরা পড়লে ভালোভাবে বুঝতে পারবো। আর আমি যেহেতু ইন্ডিয়া পড়াশোনা করছি, দারুল উলুম দেওবন্দে, তো সেখানে কিন্তু আরও শুদ্ধ উর্দু বলা হয়। তো সেখান থেকেই মূলত আসলে উর্দুতে আমার আগ্রহটা বেশি। কিন্তু বাংলা একেবারেই করি না এমন না, আলহামদুলিল্লাহ বাংলাও অনেক না, অবশ্যই আপনার অনেক কিছু দেখেছি। মানে বললাম যে যেমন আবু ওবায়দা, মানে সার্চ দিলে কিন্তু প্রথম বাংলাগুলো আসে, কিন্তু হুজাইফা লিখে সার্চ দিলে প্রথমে একটু আরবি আর উর্দুটাই আসবে। হুজাইফার জনপ্রিয়তাটাও এর অনেক বেশি মধ্যেও কিছু উর্দু এবং কারণ আছে। আরবিতে। কারণ একটা রিয়েলিটি শো ছিল রমজানে, আর আজ থেকে আরো 2-4 বছর আগে আমরা সেখানে অ্যাটেন্ড করেছিলাম, এবং যিনি আমাদেরকে ওখানে ইনভাইট করেছিলেন উনি মূলত আমার আরবি নাশিদ শুনেই মূলত ইমপ্রেস হয়েছিলেন। আচ্ছা আচ্ছা। এরপর আমাকে সেই শোতে ডাকা, এবং সেখান থেকে একটা ভিডিও ভাইরাল হয় মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো সেটার পর থেকে উর্দু এবং আর আরবির আরবিটা উপরে একটু একটু বেশি ভালো গাওয়া গাওয়া হচ্ছে আর কি। ঠিক আছে আবু ওবায়দা, নেক্সট প্রজেক্ট কি কাজ চলছে আপনার? নেক্সট ইনশাল্লাহ বালাগালুলা নিয়ে আমাদের সকলের একটা প্রজেক্ট আসছে। আমিও থাকবো, হুজাইফা থাকবে, শেখে নাম থাকবে, তারপর রায়হান সিদ্দিকী থাকবে, আবির থাকবে। আমাদের এই দিন সাউন্ডের প্রত্যেকটা শিল্পী আমরা সবাই মিলে এটা করছি। এই প্রজেক্টটা অনেক বিগ প্রজেক্ট। এর আগে হয়তো বা এরকম কোনো প্রজেক্ট আমাদের বাংলাদেশের ইসলামী অঙ্গনে হয় নাই। তো এবারে চেষ্টা করছি একটু ভালো করে কিছু করার। দেশবাসীর কাছে এটার জন্য আমাদের দোয়া থাকবে, সবাই যেন আমাদের অবশ্যই। দোয়া করে। আমি ম্যাশআপ প্রসঙ্গেও আসবো। আমি দেখলাম যে আপনারা ম্যাশআপ করে একটা নাশিদ করেছেন। যদি আমি সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করতে চাই যে ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব বা এই যে আগ্রাসন কিভাবে দেখছেন এই মুহূর্তে আপনি? প্যালেস্টাইন আমাদের একটা আবেগের জায়গা। প্রথমত হচ্ছে ওইখানে কুদুস আছে, আল কুদুস, ওইটা আমাদের প্রথম কেবলা ছিল। তো ওখানকার মানুষগুলা আমাদের ভাই, ওরা এভাবে কষ্ট করবে আর আমরা এখান থেকে কিছুই করতে পারবো না। একটা প্রতিবাদের ভাষাও যদি না দিতে পারি, তাহলে তো আসলে আমাদের ভাইয়ের জন্য আমরা কিছুই করতে পারলাম না। ওই জায়গাটা থেকে আমাদের এই কাজটা করা, এবং আমরা সংহতি জানাই প্যালেস্টাইনের প্রত্যেকটা এই মুসলিম জনপদে যারা আছে, মুসলমান যারা আছে, সবার প্রতি আমরা খুবই মর্মাহত এবং আমরা কষ্টে আছি আমাদের ভাইদের কষ্ট দেখে। আমরা একটু ম্যাশআপ প্রসঙ্গে চলে আসি। একটা নাশিদ শুনলাম ম্যাশআপ, ইউটিউবে সার্চ করে আমার ভালো লেগেছে। সেই গল্পটা কে শোনাবে? ম্যাশআপের হুজাইফা শুরু করুক। হুজাইফা, ওকে। যেহেতু এই নাশিদটা ম্যাশআপ নিয়ে কিন্তু আমাদের ওরকম প্ল্যানিংও ছিল না, একদম এই সেম জায়গায় আমরা বসা ছিলাম, এই স্টুডিওতেই ছিলাম, সেদিন আবু ওবায়দাও ছিল। তো আমরা মূলত রাত্রে খাওয়া দাওয়া করে এমনি গল্পগুজব করতেছিলাম। তো আমি একটু জোর করে বললাম যে না, আজকে একটা কিছু রেকর্ড করি। আচ্ছা। এটা যে ম্যাশআপ হবে এরকম কোনো প্ল্যানিং ছিল না। তারপর আমি অল্প একটু করে রেকর্ড করে আসলাম। তারপর আবু ওবায়দা বুথে গেল, রেকর্ডিং বুথে। তারপর আবু ওবায়দা আরেকটা নাত সেটার মধ্যে অ্যাড করলো। এরকম করে করে দেখা গেছে যে এটা ম্যাশআপ তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হামদ ম্যাশআপ, মূলত আল্লাহর প্রশংসায় পুরো সব নাতগুলো আর কি। তো এভাবে আর কি নাটটা রেকর্ড হয়। তার মানে একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেল, হুটহাট পরিকল্পনা জিনিস হ্যাঁ, আমাদের দিন সাউন্ডের বেশিরভাগ কাজগুলাই হুটহাটি হচ্ছে, এবং খুব বেশি প্ল্যান করছি এরকম না। আমাদের মন চাইছে আমরা কাজ করছি, মন চাইছে না বসে থাকছি, ঘুমাচ্ছি, এই টাইপের, মানে এইভাবে আমাদের কাজ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানকার কাসিদার যেই ভাই ব্রাদাররা আছে, ওরা খুবই উদ্যমী, আমাদেরকে কাজের জন্য প্যারা দেয় যে চলো না একটা কিছু করি। তো যার কারণে এখানকার মেধাবী কিছু ভাই আছে, যেমন যে সাউন্ড ডিজাইনার যে মারুফ, খুব ভালো দুর্দান্ত কাজ করছে আলহামদুলিল্লাহ। তো ওর জন্য আমরা আমাদের কাজগুলো আগাইতে পারতেছি। টিম বন্ডিং থাকলে আসলে সব সহজ হয়ে যায়। ছোট্ট করে শেষ প্রশ্ন করছি, ছোট্ট করে উত্তরে যাচ্ছি। সামনে কিন্তু রমজান আবার চলে আসছে। জি জি। রমজান কেন্দ্রিক কোনো পরিকল্পনা হচ্ছে নাকি বা স্পেশাল? হ্যাঁ, অবশ্যই। আমরা এবার রমজানে বেশ কয়েকটা প্রজেক্ট করার চিন্তা ভাবনা করছি। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ খুব ভালো ভালো মানে সংবাদ আপনারা পেতে পারেন। আমরা আরবিও করব, উর্দুও করব এবং বাংলা, 3টা ভাষায় আমরা ভালো কিছু কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে আবু ওবায়দা এবং হুজাইফা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। মূলত আজকে আমার আসার পরিকল্পনাটাই ছিল দ্রোহের ফিলিস্তিন নাশিদটি প্রসঙ্গে। তবে এই মুহূর্তে আমি বিদায় বেলায় আপনাদের কণ্ঠে, আপনাদের সঙ্গে সুর মিলাতে মিলাতে কোনো একটা ম্যাশআপ বা নাশিদ শুনতে শুনতে বিদায় নিতে চাই। আমাদের দর্শকরা হয়তো শুনে পছন্দ করবে। কোনটা আপনারা শোনাবেন? আমি আবু ওবায়দাকে বলবো কোনটা গাওয়া যেতে পারে। না, আমরা যেটা গাইতে চাই ওটা কি আপনি গাইতে পারবেন ইনশাল্লাহ? আমাদের সাথে গাইতে হবে কিন্তু। আমি গাইতে পারলে অবশ্যই গাই, এই ব্যাপারে আমার কোনো না নাই। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুটা গাই, এটা আমার মোটামুটি এটা গাইতে পারবেন। আছে। আপনি শুরু করেন। আমি শুরু করব? হ্যাঁ, করেন না। আল্লাহু আল্লাহু
তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান।